কালকে আমাদের হলে আসলে একটু টুর্নামেন্ট চলছিল, একটা উৎসব হচ্ছিল, উৎসবমুখর পরিবেশ ছিল। এটা স্বৈরাচার পতন উপলক্ষেই হলে এই প্রোগ্রামটা করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম ছিল, ইভেন্ট ছিল। তার ভিতরে আজকের যে দিনটা, এই দিনটাতে আমাদের একটি গরু কিনে আনে গরু ভোজের ব্যবস্থা করা হয়েছিল। পুরো হলটা আপনারা দেখছেন লাইটিং করা হয়েছে। তা আমাদের দিনের বেলার ঘটনাটার সূত্রপাত দিনের বেলা হচ্ছে ক্রিকেট ম্যাচ চলছিল। তো ক্রিকেট ম্যাচ চলাকালীন সময়ে হঠাৎ করে দেখা যায় যে 6টি ফোন, 4টি মানি ব্যাগ, একটা ব্যাগের ভিতরে ছিল, ব্যাগটি নেই। তো এটা দেখার পরে তাৎক্ষণিক তো এটা স্বাভাবিকভাবে চোর নিয়ে ভেগে গেছে। তো পরবর্তীতে আমরা ওইখানে যারা ছিল, যাদের খেলা হচ্ছিল, ওরা গিয়ে আপনার গেটম্যানের সাথে কথা বলে যাতে আর কেউ ঢুকতে না পারে। সূত্রপাতটা এখান থেকে। তখন গেটম্যানকে পুরো গেটটা বন্ধ করে শুধু জাস্ট অল্প একটু পার্ট খুলতে বলা হয় এবং হলের ছাড়া কাউকে ঢুকতে নিষেধ করা হয়, যে হলে কেউ ছাড়া যেন ঢুকতে না পারে। তো এই ঘটনার পরে এটা সম্ভবত 12টার দিকে ঘটছিল, মানে দুপুরবেলা ম্যাচ চলাকালীন সময়ে। 12টা বা এক্স্যাক্ট মনে নাই, দুপুরবেলার ওইখানে ঘটছিল। তারপরে হচ্ছে আপনার সন্ধ্যার সময় এখানে ফুটবল ম্যাচ চলছিল আমাদের রাত্রে লাইটিং দিয়ে। তো এটা তখন 8টার কাছাকাছি, 8:45 হয়তো বাজবে, 8:45 থেকে 8টার মধ্যে একটা লোক অপরিচিত সে এসে আমাদের ওই কমেন্ট্রি বক্সের সামনে বসে পড়ে। তো দুপুরবেলাও যে ঘটনাটা ঘটছে, কমেন্ট্রি বক্সের ওইখান থেকেই ব্যাগটা নিয়ে চলে গেছে। তো ও যখন আসছে, স্বাভাবিকভাবে ওকে কেউ চিনতে না পারায় ওর পরিচয় জানতে চায়, বলে যে আমি বাইরের থেকে আসছি। কোত্থেকে আসছি বলতে পারে না, বলে যে আমি এদিক ওদিক থেকে আসছি। তো ওকে ম্যাচ চলতেছিল যেহেতু, ওকে হচ্ছে আপনার ওইখানে যারা ছিল তারা ওইখান থেকে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে আসে আমাদের। মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে এনে জিজ্ঞাসাবাদ করা হয় যে সে কে বা সে আসলেই চোর কিনা। তো সে স্বীকার করে যে সে ওই ফোন 6টা সে চুরি করে নাই, কিন্তু যে চুরি করছে তাকে সে চিনে, তাকে সে ধরিয়ে দিতে পারবে, এটা ছিল তার বক্তব্য। তারপরে এটা শোনার পরে ওকে ওইখান থেকে, আমি তখন নিজে ছিলাম উপস্থিত, আমি নিজে ওকে নিয়ে এসে ক্যান্টিনে তাকে খাওয়ার জন্য বসাই এবং ক্যান্টিনে যারা ক্যান্টিন বয় আছে ওদেরকে খাবার দিতে বলি। খাবার দিতে বলাই, ক্যান্টিনের ওরা ওকে খাবার দেয়। তো এর মাঝখানে আমার একটা ফোন আসে, সেটা হচ্ছে আমার এক ছোটো ভাই পাম্পে গেছিলো তেল ভরতে। তো ওই নজলটা ছুটে গিয়ে ওর পুরো শরীর পেট্রোলে ভরে যায়। তো আমি ওদেরকে বলে যাই, এখানে যারা ছিল ওদেরকে বলে যাই যে ওকে যেন খাওয়ানো শেষ করে প্রভোস্ট স্যারের হাতে তুলে দেওয়া হয়, কারণ হলের নিরাপত্তার দায়িত্ব প্রভোস্ট স্যারের নিরাপত্তা। যেখানে গাফিলতির কারণেই 6টা ফোন চুরি হয়েছে, আবার একটা বহিরাগত ঢুকছে। তো আমরা ওকে স্যারের হাতে হ্যান্ড ওভার করবা, তোমরা হ্যান্ড ওভার করে বলবা স্যার আমার ফোনটা দেন, এটা বলে আমি আসলে চলে যাই। পরবর্তীতে আমি যখন হলে আসি, আমি এসে শুনতে পাই যে ওই লোকটা মারা গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি হচ্ছে আনুমানিক রাত 9:30টার দিকে টিউশন থেকে ফিরি। আমি গুলশানে গেছিলাম টিউশন করাইতে এবং আমি হচ্ছে টিউশনের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বিকেলবেলা। তো যখন দিনের বেলা যখন ফোনটা চুরি হয়, ওই সময় কিন্তু আমার ম্যাচ ছিল, আমি খেলতেছিলাম ম্যাচের মধ্যে। তো ফোনটা চুরি হওয়াতে ম্যাচের বিঘ্ন ঘটে, দেন ম্যাচটা পোস্টপন্ড হয়ে যায় এবং আমি কিন্তু আর খেলাতে না থেকে আমি টিউশনে চলে যাই। 2টা টিউশন করানোর পরে যখন আমি আনুমানিক 9:30টার দিকে হলে ঢুকি, তখন আমার টিমের ফুটবল ম্যাচ চলতেছিল অ্যান্ড ওই ম্যাচটা আমি দেখি এবং কিছুক্ষণ দেখার পরে দেখি প্রক্টর স্যারের গাড়ি ঢুকতেছে, হলের মধ্যে প্রক্টর স্যারের গাড়ি ঢুকতেছে। স্বভাবতই আমার কৌতূহল হয় যে কেন ঢুকতেছে বা এরকম। এরপরে আমি গিয়ে দেখি ওখানে অনেক মানুষজন, হাউস টিচার স্যাররা আছে, সবাই আছে। হাউস টিচার স্যাররা দাঁড়ায় কথাবার্তা বলতেছিল, ভিতরে আরও মানুষজন। আমি কৌতূহলবশত ভিতরে ঢুকলাম যে আসলে কী হয়েছে দেখার জন্য। এরপরে ভিতরে ঢুকে যাই দেখি যে হচ্ছে একজনকে মেরে শোয়ায় রাখছে। এরপরে আমি জিজ্ঞেস করতেছিলাম ভাইদেরকে যে ওইখানে হচ্ছে আমার 2জন সিনিয়র দাঁড়ানো ছিল। আমি জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে এখানে, কখনকার ঘটনা বা হচ্ছে আসলে ঘটনাটা কী। এর মধ্যে হচ্ছে আমার একটা বন্ধু আসে, বন্ধু এসে ও দেখলো এবং অবশ্যই দেখার মতো ছিল না, মানে খুবই বাজে অবস্থা ছিল এবং এটা মানে দেখার মতো ছিল না। এবং আমার বন্ধু আমাকে বললো যে চল এখান থেকে চলে যাই, খুবই বাজে অবস্থা করে ফেলছে। সো এরপরে আমি হচ্ছে চলে আসি। অ্যান্ড এই যে 2 থেকে 5 মিনিট যে আমি ওখানে ছিলাম এবং আমি হচ্ছে যে সিনিয়রদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী হয়েছে, আমি জানি না কে বা কারা, ওইখানে আরও অনেকজন ছিল, ওইখানে মোটামুটি হচ্ছে 30-40 জনের মতো ছিল। কেউ হয়তো বা সেটা ছবি উঠায় হচ্ছে এখন সেটা দিছে এবং ওইখানে অনেকজন বসা ছিল, দাঁড়ায় ছিল। আমি জাস্ট ওখানে 2টা মিনিটের জন্য ঢুকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই কী হয়েছে। অ্যান্ড এইটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি
মানুষ দেখতেছে বা এরকম বা ভাইরাল হয়েছে যেটা বলা যায়। খেলা ছিল আমাদের ক্রিকেটের টুর্নামেন্টে, তা আমরা আসলে কী করতেছিলাম, সব ফোনগুলো একখানে মানি ব্যাগ সহ রাখছি। রাখার পর এক ব্যাগে রাখছিলাম, জুনিয়রকে দায়িত্ব দিয়েছিলাম। তা জুনিয়র কী করছে, ওইখানে কমিটিকে কাউকে দেওয়ার কারণে পরে কিছুক্ষণ পরে যে দেখে ব্যাগগুলো নাই, মানে ব্যাগে ফোন সহ নাই। তখন আমরা কি করলাম, ওই খেলাটা ওইখানে ক্লোজ করার পরে আরেকটা টিম খেললো। পরে আমরা আরও খুঁজে করলাম, ফোন টোন দিলাম। তখন আর কি কোনোভাবে যখন পাইলাম না, কোনো আপডেট পাইলাম না, তখন আমরা খেলাটা শেষ করে আমরা কি করলাম, জিডি করতে গেলাম। ঠিক আছে, জিডি করতে গেলাম। তা তখন আমরা সবাই জিডি করে সন্ধ্যা বেজে গেছে আর কি। তো সন্ধ্যার পরে এসে আমি রুমে রেস্ট নিয়ে ঘুমটুম পারে পরে আমাদের রাতে খেলা ছিল। তা খেলা শেষ, মানে খেলাটা প্রায় 8টার কাছাকাছি এরকম হবে। তা খেলতে গেলাম। তা খেলা শেষের পরে বা ওই সময় শুনলাম নাকি চোর ধরছে। তখন আমরা ওই সময় আমাদের খেলা চলতেছিল। তখন আমরা কী করলাম, খেলাটা শেষ করে প্রায় এসে শুনলাম মেন বিল্ডিংয়ে গেস্ট রুমে যে চোর ধরছে। তখন আমার যে ভাই রকি ভাই ছিল, তা উনিকে বললাম যে ভাই কী করবেন। তখন উনি আমাকে বললো যে সোহাগ, তোমার ফোন যা হারায় হারুক, তোমার দায়িত্ব আমার, তুমি একটা গায়ে টাচ করবে না। ঠিক আছে, তখন আমি এখন পর্যন্ত মানে যেটা বলি, এখন পর্যন্ত মানে কোনো গায়ে টাচ করি নি, আমি কোনো কিছু করিনি। এখন আমাদের হলেতে এটা একটা বড় ভাইদের ট্রেন্ড থাকে যে বড় ভাইরা যা বলা চলে আর কি, সেইভাবে করতে হয়। তাই এইরকম আর কি কোনো কিছু করি না। পরে আর কি কী করলাম, আমরা যখন ওখান থেকে বের হয়েছিলাম, ভাই আমাকে বললো যে সোহাগ একটা কাজ করো, খাওয়া দাওয়া করে তারপর বাকি আমরা স্যারের হাতে দিই। তখন আমি বললাম যে আচ্ছা, তাহলে আমরা স্যারের সাথেও বসতে পারবো, একদিনে কীভাবে চোর দুটা আমাদের হলে ঢোকে, তাহলে এটা তো একটা দায়বদ্ধতা তাদের আছে। তো এইভাবে বলে আমরা ওকে এদিকে খাইতে পাঠিয়ে দিলাম। পরে এখান থেকে যে কি হয়েছে আমরা জানি না। কিছুক্ষণ পরে শুনলাম যে ওরা নাকি এক্সটেনশনে নিয়ে গেছে। তো এক্সটেনশনে নিয়ে যাওয়ার পর তখন আমরা ওইখানে যে ছিলাম, ওইখানে যে একজন বলতেছে ভাই এক্সটেনশনে নিয়ে গেছে, আপনারা কেউ যান, নাহলে মারা ফেলবে একদম। তা ঠিক আছে, তখন আমরা আসার পর আমার বন্ধু শোভনের সাথে দেখা। তা ওকে সাথে দেখা করলাম, ওই ফিজিক্সের এক স্যার আছে আলমগীর স্যার। তা ওনার সাথে দেখা হইলো, ওনাকে আমরা অনেক কিছু বললাম। তা উনি বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা সব স্যার বসতেছি, তোমরা কী করো, ওই যে ওকে নিয়ে আসো ওখান থেকে। তখন আমি এক্সটেনশনে গেলাম, আমার বন্ধু আরেকজন আছে আরিফ আইআইটি, ও সহ গেলাম। যাওয়ার পর আমরা ওই এক্সটেনশনে যে দেখি যে ওকে মারামারি কি কথাবার্তা কাটাকাটি হচ্ছে, অনেকজন লোক মানে অনেক ছেলেপেলে একসাথে আছে আর কি এরকম। তা ওইখানে আমি যেটা দেখছি আর কি, যে দেখলাম আর কি ওর পা দিয়ে ব্লিডিং হইতেছে আর হচ্ছে এরকম আর কি। তখন আমি কি করলাম, মানে ওই ভিতরে ঢুকলো আরিফ, ও ঢুকে বলতেছে বন্ধু এই অবস্থা। তখন আমি কি করলাম, আরেকটা স্যার যে আছে উনি, তা পরে আমি ভেতরে যেয়ে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে মারামারি করার দেখেন কেউ যদি একটা অঘটন হয়ে যায় তাহলে সমস্যা হবে। তখন ওরা আর কিছু করলো না। পরে স্যার আসার পর ওই স্যার সহ মানে স্যারের কথা শুনলো সবাই। পরে ওকে নিয়ে এসে মেন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে গেল। এই হচ্ছে কাহিনী। আর দ্বিতীয় কাহিনী হচ্ছে, তখন আমরা স্যাররা যখন আসলো তাদের সাথে আমরা বসলাম, কিন্তু এর ভেতরে ঢুকে যে মারামারি এরকম কোনো কিছু হয়েছে আমি কিছু জানি না। শুধু আমাকে ওরা বলতেছিল যে এই একটা নাম্বার, ও বলতেছে ওর নাকি গেস্ট হয় বা আত্মীয় হয়, ওই নাম্বারটা ফোন দাও। তখন আমার এক বন্ধু ফোন দিতেছিল, আমার কাছে তো ফোন নেই, আমার তো ফোন হারিয়ে গেছে। তখন আমি কী করতাম, আর একটা বন্ধুর নাম্বার নিয়ে এই ফোন দিতাম, দিয়ে আপডেট না জানার চেষ্টা করতাম। তা ওই দিক থেকে ওরা বারবার বলতেছিল যে আমরা কিছু জানি না বা ও ভারসাম্যহীন, এরকম ওরা আবদার করতেছিল। কিন্তু আমাদের পোলাপাইনের কথাবার্তা ছিল যে ও যে ভারসাম্যহীন হয়, তাই এতগুলো নাম্বার সে কীভাবে বলতেছে। ও আর বারবার একই সেম নাম্বার বলতেছে, এবং নাম যাদের বলতেছে তারাও মানে নামটাও শিওর, মানে একদম ঠিক বলতে। তখন এরা মানতে নারাজ। তখন আমরা কী করলাম, লাস্টে যখন কোনো কিছু হইলো না, তখন সারা আমাদের যারা ফোন হারাইছে তাদের সাথে বসলো, তো তোমরা কী করতে চাও। তখন আমরা করলাম আচ্ছা স্যার আপনারা যা বলবেন আমরা তাই করবো। তখন ওরা বললো যে ঠিক আছে, তাহলে প্রক্রিয়া টিমকে আমরা থানায় যাই। তখন স্যাররাও থানায় গেল, থানায় ওখানে কথাবার্তা বলার পরে আর কি ওরা চলে আসলো। মানে তখন ওই ওসি স্যারের সাথে কথা বললাম। ওসি স্যার আমাদের দুইটা অপশন দিল, একটা হচ্ছে তোমরা যদি একে বিচার করতে বলো তাহলে তোমার ফোন ওইরকম আমার দিকে যাবো না, আর তোমরা যদি ফোনের দিকে বলো তাহলে একে ছাড়িয়ে দিতে হবে। তখন আমরা কি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাদের যেহেতু ফোন লাগবে তা ফোনের দিকেই আপনারা যান। তখন আমরা চলে আসতেছিলাম, তখন প্রক্রিয়াল টিমের ভাইরা বলতেছে ভাইরা আপনারা যদি যান তাহলে মেডিকেলের কাজটা তাড়াতাড়ি হবে। তখন আমরা কি করলাম, আমি যাব না, তখন ভাইরা অনুরোধ করতেছিল। তখন আমাদের যারা ফোন হারাইছে তারা নিয়ে গেল। ওরা নিয়ে যে আমরা তো গেটে নেমে গেছি, নিয়ে যে স্ত্রীজার খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতেছিল। করার পর আর কি ওখানে যখন শোয়ানোর পর ভেতরে নিয়ে গেছে, আমি এই দিকে দাঁড়াইছিলাম। এক ছোটো ভাই এসে বলতেছে ভাই ও নাকি মারা গেছে। এইটুকুই আমি জানি, আর কিছু জানি না। পরে তো ওনার সাথে কথাবার্তা বলে আমরা চলে আসছি। এইটুকুই আমি সব কিছু জানি। আর আমি এখনও বলতেছি, এই যে ঘটনার প্রায়
মানে আমাদের খেলা শেষ হওয়ার প্রায় 9টা বা 9:30 এরকম কাছাকাছি হবে, মানে যখন স্যারের সাথে দেখা হয় তখন থেকে আমি শুধু এই কাহিনিটা জানি। এর আগে কি হয়েছে আমি জানি না। আর এক্সটেনশনে যখন গেছিলাম তখনও তো বললাম ওই যে ব্লিডিং হচ্ছিল গায়ে, আমি আসলে মারার ক্ষেত্রে কাউকে দেখিনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন তো আমরা তো সিনিয়র মাস্টার্সের, এখন তো হলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা বা উঠছে, থার্ড ইয়ার পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে চিনি না। কারণ আগে তো ধরেন আমাদের একটু সবাই মিলে বসা হইতো, কথাবার্তা হইতো, এখন তো ওই রকম নাই। কারণ আমরা সিনিয়র হয়ে গেছি, এখন তো আমার জুনিয়র ব্যাচের সাথে বসি না। তো আমাদের তো চাকরি পড়া নিয়েই আমরা ব্যস্ত। সো আমি ওইভাবে কাউকে চিনি না বা কাউকে কিছু বলতে পারি না। তবে এটা সম্পূর্ণ আপডেট একটা জুনিয়ররা বলতে পারবে। শুধু আমি এইটুকুই জানি, স্যার আমাকে যা বলছে আমি শুধু সেইটুকুই নিয়ে এসে এইভাবে কাজ করছি। আর এখানে আমি ওর গায়ে একটা টাচও দেইনি, কিছু দেইনি। শুধু আমি ওই যে আমার ফোন হারাইছে এটা শুধু থানায় জিডি করছি, এর বাইরে আর কিছু আমার এখানে ইয়া নেই।